ভক্তই জানে যে হরি নামে কাদার মধ্যে কতটা সুখ, কতটা আনন্দ, কতটা সুখ লুকিয়ে আছে। কি বলতে পারে না যারা হরি নামে একবার ঠকেছে, যারা হরি নামে পাগল হয়েছে, একমাত্র তারাই বলতে পারে। দেখো আমার ভগবান বললেন ওহেজি তোমরা নাম করো। কেন? কারণ তোমাদের এই নাম বিনা কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, গতি নাই। তাই তোমরা সকলে মিলে নাম করো। তবে তোমাদের যেই নামের আগেকার দিনে বাবা হরি নামের মধ্যে অনেক নিয়ম কানুন ছিল, কিন্তু আজ আমার গৌর হরি যেদিন হইতে এসেছেন সেই দিন থেকে কোনো নিয়ম, কোনো নিয়ম কানুন কিছু নেই। রয়েছে কি? আমার মহাপ্রভু বললেন ওই হে কলির জি তোমরা যে যেভাবে পারো হরি নাম করো। কেননা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে যেতে পারবে ভব সিন্ধু পারি। ওই হে কলি জি তোমরা কেবল নাম করো, শ্রদ্ধাচারে অশ্রদ্ধাচারে যে কোনো ভাবে যেন তেন ভাবে তোমরা হরি নাম করো। হরি নামের মধ্যে দুইটি, কেবলমাত্র বললেন দুইটি নিয়ম আছে। কি? মহাপ্রভু নিজ মুখে বললেন এই জগতে যে যেমন করে নাম করবে তারা প্রত্যেকেই তরে যাবে, কিন্তু কারণ দিলেন দুইটি। কি বললেন? এক হচ্ছে যে জীব অশুদ্ধ বদনে, অশুদ্ধ দেহে যেজন আমার হরিনাম করবে, যতবার উচ্চারণ করবে সেই জীবের ততবারই পাপ হবে। কি বললেন? অশুদ্ধ বদন ও অশুদ্ধ দেহ। অশুদ্ধ বদন বলতে অনেকে বলবে হ্যাঁ গো মা আমরা তো আমিষ আহার ভক্ষণ করি, তবে আমাদের বদনটাই কি অশুদ্ধ? মহাপ্রভু বললেন না গো, তোমাদের বদন অশুদ্ধ নয়, তোমাদের দেহ অপবিত্র নয়। তবে অপবিত্র দেহ কোনটা? বললেন যে দেহে এখনো পর্যন্ত গুরু মন্ত্র ধারণ করা হয়নি সেই দেহটি হচ্ছে অপবিত্র দেহ। যেই বদনে গুরু বীজ উচ্চারণ করা হয়নি সেই বদনটি হচ্ছে অপবিত্র বদন। তোমরা অপবিত্র দেহে অপবিত্র বদনে যে জীব যতবার আমার নাম করবে সেই জীবের ততবারই পাপ হবে। তাছাড়া একবার গুরুচরণ আশ্রয় করে যেন তেন ভাবে আমার নাম করো। নাম করিতে করিতে একদিন দুদিন, নাম করতে করতে দেখবে নামের মধ্যে যদি প্রেম পরিশন হয় নেতাই গৌর প্রেমানন্দে মজবে, সেই দিন তোমার নামে ভগবান আমার মনের আনন্দে হরিনাম করছেন। আর কি করলেন? বৈষ্ণব পদকর্তা ভাবাবিষ্ট বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে কইতে লাগলেন রাধা মোহন দাস অভিলাষ, রাধা মোহন দাস শ্রীতে অভিলাষ, রাধা মোহন দাস শ্রীতে অভিলাষ, রাধা মোহন দাস শ্রীতে অভিলাষ, সবহ চরণার শোভহ চরণার চরণার
ছাগল পুত্র ভস্ম কৃপা কোটি বৈষ্ণবে নম সকল বৈষ্ণবে নম আমার এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ নবদ্বীপ লীলাকে ভক্ত হৃদয় মাঝে বিশ্রামে রেখে শ্রবণ করব স্মরণ করব মধুময় মধুর বৃন্দাবন লীলা। তোমা বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? বৃন্দাবনে যেতে হলে কি করতে হয় গো? তোমার কথা বলতে পারে না? বাড়ির থেকে নিষেধ আছে। ও বাড়ির থেকে নিষেধ আছে। ও বাবা, আমার এক মা বলছে যে দুবাহু প্রসার করতে হয়। বাহ, দারুণ তো। আর কি করতে হয়? করতালি আর হরিনাম করতে হয়। আর কি করতে হয়? কি ঝগড়া করা লাগে, ধ্বনি দিতে হয়। আচ্ছা, সবাই মিলে একেবারে জোরসে বলুন, ধ্বনি দিন তো দেখি। আপনারা বৃন্দাবনে যাবেন? যাবেন? সত্যি যাবেন? আচ্ছা বেশ। তো বৃন্দাবনে যেতে হলে রাধারানীর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সবই কিছু সঁপে দিয়ে তবেই বৃন্দাবনে যেতে হয়। ঠিক আছে? তো সকলে মিলে উচ্চৈঃস্বরে একই সঙ্গে হরিনাম করব। কি করবেন তো? বাবা, করবেন তো? শুধু হাসতে পারে, কেউ কথা বলতে পারে না। আচ্ছা, যাই হোক, সকলে মিলে একই সঙ্গে। কেমন? ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন বৃন্দাবন
ভোল্টেজ নাই, পারিনি ভোল্টেজ বলে কি নাই। জয় দাও হবে না নাকি? ভোল্টেজ নাই। আমার বয়স হয়ে গেছে বোঝেন না, অনেক বয়স হয়ে গেছে, আমি নাচতে পারি না, কোমরে ব্যথা গো, প্রতিদিনই ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে হয়, ওই জন্য নাচি নাই। তো নাচিনি বলে কি জয় দেওয়া হবে না নাকি? একবার সবাই মিলে দিন না, রাধা রানী কি, রাধা রানী কি। ওমা আপনাদের বদন আছে? ভোল্টেজ নাই। একবার সবাই মিলে, আর বলবো না তো, এটাই আমার শেষ আসর, ঠিক আছে? আর কখনো আসবো কিনা জানি না। তো সবাই মিলে একবার রাধা রানী কি না, সবগুলো শত মা, নিজের মা হইলে এমন তাই কইছে। ও মা একবার জয় দিবেন না? জয় না দিলে আমিও ছাড়বো না, একবার দিন না, রাধা রানী কি না। বাবার যাবারছে তাই হচ্ছে তো। ওমা জয় দিতে হবে, তো না দিলে হবে? এমন সদ্ম জগতে দেখিনি বাবা, বাহ, এতগুলো লোকের সামনে বলছে তবু হয় না, রাধা রানী কি। তাও কেউ কেউ বলছে, কেউ কেউ বলে না। নয় বলছে নয়। যেগুলা বলেন ওগুলা বাসায় থেকে নিষেধ আছে। সবাই তো আর ধ্বনি দিতে পারে না, সবাই ধ্বনি দিতে পারে না। তাহলে ধ্বনি দিতে পারে কারা? না যারা যারা ধনী তারাই দিতে পারে। একটা কথা মনে পড়ে গেল আপনাদের দেখে দেখে, বলবো? বলো বলো বলবো বাবে। এক জায়গাতে মা, এক ছিল শাশুড়ি আর এক ছিল বৌমা, ঠিক আছে? ছেলে চাকরি করে সকালবেলা চলে গেছে চাকরিতে। তোরা কি করবে? আজ শাশুড়ি বৌমা ভাবনা করেছে যে লক্ষ্মী নারায়ণের পূজা দেবে। তো লক্ষ্মী নারায়ণের পূজা দেবে, তো একটি দরকারি কথা মনে পড়ে শাশুড়ি মা আমারে গেছে বাজারে দেখি। তো বৌমাকে বলে গেছে, ও বৌমা, বৌমা তোমার একটা পুরোহিত মশাই আসবে, ওই যে পুরোহিত মশাই এসে লক্ষ্মী নারায়ণের পূজার যা কিছু চাইবে তুমি তাই তাই দেবে। তো বলছে আচ্ছা মা আপনি যান, আমি যা যা চাইবে তাহাই দেব। কি করেছে? আজ বৌমাকে বলছে, ও বৌমা প্রদীপ এনে দাও, এনে দিচ্ছে, ঘি এনে দাও, মধু এনে দাও, গঙ্গা জল এনে দাও, সব কিছু এনে দিচ্ছে। এবার যখন আরতি করবে তখন বলছে, ও মা উলুধ্বনি দাও তো। এখন বৌমা ভাবছে, হাই শাশুড়ি তো সবগুলোই দিয়ে গেল, কিন্তু এই উলুধ্বনিটা আবার আছে কোন জায়গায়? মনে হয় সিন্ধুকের মধ্যে আছে। কি করেছে বাবা? সিন্ধুকের চাবিখানা খুলে আজ সিন্ধুকের মধ্যে বৌমা উলুধ্বনি খুঁজছে। হরিবল হরিবল। এখন শাশুড়ি মা হেমন্ত সময় এসে বলছে, ও বৌমা বলছে, ও মা তুমি আমায় সব কিছু দিয়ে গেছে, কিন্তু এই উলুর ধ্বনিটা যে কোথায় রেখেছো আমি খুঁজেই পাচ্ছি না। উলুর ধ্বনি ওই তো সিন্ধুকের মধ্যে থাকে না, ওইটা দিতে হয়। তো মা আপনারা সিন্ধুকের মধ্যে তালা মেরে আসছেন নাকি? ওই জন্য আর ধ্বনি হচ্ছে না। সিন্ধুকে আছে নাকি সাথে আসছে? উলুই দেয় না, ওই জন্য তো কলিকালের এই দশা। তো বাবা সবাই মিলে দিলে দিবে না, না দিলে না দেবে। সবাই মিলে একেবারে জোরসে উলুর ধ্বনি। কাক ছেলে যেহু পাগলা সব বলে নিয়ে গেছে। আচ্ছা বাবা বেশি করে রাধা রানী কি, ধাম কি, এত সুন্দর কি, মদন মোহন কি, তীরধারী লাল কি, যশোদা রঞ্জন কি, রাধা গোবিন্দ কি, খোল করতাল কি, রাইয়া বাদিয়া কি, ভক্ত মন্ডলী কি, বৈষ্ণব গান কি, কবির বৃন্দ কি, ভিক্টোরিয়া বৃন্দ কি, আর কি মহাপ্রভু কি, মহাপ্রসাদ কি, আপনা মন গুরু গোসাই কি, পিতা মাতা কি, আর হবে কি, না হলেও দরকার নাই। জয় শ্রী সাই। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ। নবদ্বীপে লীলাকে ভক্ত হৃদয় মাঝে বিশ্রামে রেখে শ্রবণ করব, স্মরণ করব, আস্বাদন করব মধুময় মধুর বৃন্দাবন লীলা।
তো বৃন্দাবনে আজ কি করেছেন? মহাজন বললেন যাহাই গৌরী লীলা তাহাই গোবিন্দ লীলা, দুটি লীলা সমান সমান। আজ বৃন্দাবন মাঝে শ্রীমতী রায় ধনী আমার আজ গোবিন্দের রূপের কথা বলছে। ঠিক এমতে শুনে সখীগণ বলছে, ও বিনোদিনী, বলা তো যায় না, কখনো বলতে বলতে তোর গোবিন্দের বাঁশিখানা বেজে ওঠে, তাই তুই সময় থাকতেই একবার সেজে নে, কইতে লাগে ও সুন্দরী ঘাট কর মনোহর সুন্দরী রে ঝাটকার ভাই আরে মনোহর রে ও সুন্দরী ঘাট করো ওরে সময় বাজিবে ওরে সময় ওরে ঝাটকার মনোহরা তখন তোরে শীতে ধরে ওই না ধরবে না তখন তোর জিতে ধৈর ধরিবে নারাই ধরবে নারাই তাই দইয়াকে থেকে ওরে সেজে বিনোদিনী তোর শীতে ধৈর্য তখন ধরবে না ও তুই আগে থেকে ওই আগে থেকে সেজে বেড়াই তখন তোর শীতে ধৈর্য ধরিবে নারাই তাই দইয়াকে থেকে ও দইয়াকে থেকে ওরে সেজে বেড়ায় জগদম্বার সময় হয়ে
রূপ ধরিবে নারাই আজ কি করেছি ললিতা অভিষেক চিত্রা চম্পক লতিকা সকল সখীগণকে নিয়ে আজ শ্রীমতী রাধারানী আমার রূপের কথা বলছেন ঠিক মতো সখীগণ বলছেন ও বিনোদিনী তুই তো যাবি গোবিন্দের অভিসারে তাই না অভিসারে যাবি তোরে দেখ দেখ তাই তোকে বলি কি সময় থাকতেই আগে থেকে সেজে নে কেন না যদি তোর গোবিন্দের বাঁশি একবার বেজে ওঠে তাহলে এলো থেলো ভাবে তুই সেজে গুজে চলে যাবি গোবিন্দের তাই তোকে বলি তুই সুন্দর করে আগে থাকি সেজে নে তবে ও বিনোদিনী তোকে বলি কি শোন শোন তুই যেন ওই কবরী খানা যেন ভাবিস না কবরী অর্থ কি মা খোপা বলছে ও বিনোদিনী তুই যেন কবরই বাঁধবি না কি করবে জানিস আমি বলছি শোন ওই না গমন মন ভাবে যাবার সময় যখন এলো থেলো ভাবি যাবি তোর কবরী খানা আউলিয়া যাবে তাই তোকে বলি কি তুই চুলের কবরী নয় রে কবরী অর্থ হলো খোপা ও বিনোদিনী তুই কবরী বাঁধবি না কি করবি সুন্দর করে বেনির রচনা কর সখীগণে কেন বললেন না মহাজন বললেন দেখো আমার গোবিন্দের আরেক নাম হচ্ছে বেনি মাধব তাই বললেন ও বিনোদিনী তুই তোর বেনি মাধবকে ধরবি যদি একবার বিনোদ বেনি বেঁধে আর কি করবি শ্রম জলে যাবে ভাসে মনে হবে শশী তাই কাজের করতে করি মানা কাজলা তুমি যখন গোবিন্দ বদন দর্শনে যাবে তোমার ওই নয়নের কাজলে এলো আগিয়ে তোমার চাঁদ বদন খানা মলিন হবে তাই বলিও বিনোদিনী যেন তুই কাজর যেন করিস না কেন জানিস কারণ এই জগতে কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবাসে না সখী রে
ওরে ভালোবাসে না ওরে যারা বলে জগতে যারা করে আমার গোবিন্দের উপাসনা সেই ভক্তের মনে কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবাসে না ওরে যারা করে রাধে রাধে ওরে গোবিন্দের ওরে উপাসনা কৃষ্ণ বলে ওরে ভালো ওরে ভালোবাসে না ওই যারা গোবিন্দ হৃদয় গৌর হরি আমার গোবিন্দ বলি মলিন বাদ বলেন ওরে ভালোবাসে না দেখ দেখ তোকে বলি কি নয়নেতে কাজলে রেখা করিস না রে কেন কারণ যদি নয়নে কাজলে রেখা করি তুই তো অন্য মহাদিনে পাগলিনের মতো যাবি আমার গোবিন্দ বদন দর্শন আর যখন যাবি তখন তোর নয়ন হইতে কৃষ্ণ প্রেম বরিশন হবে রে আর যদি কৃষ্ণ প্রেম বরিশন হয় তাহলে তোর নয়নের কাজলের রেখাটি এলো আগে তোর চাঁদ বদন খানো মলিন দেখা যায়। তাই বলি কি তুই নয়নে কাজলে রেখা করিস না আর কি করবি জানি ও বিনোদিনী আচ্ছা তোর মনে আছে তোর পিতা বৃষভানু তোকে একটু সুন্দর দেখে একটু শাড়ি দিয়েছিল সেই শাড়িটির নাম জানো কি তোর পিতা যে তোকে একটি শখ করে একটি নীল বসন দিয়েছে সেই বসনটির নাম কি অট্টপট্ট শাড়ি তাই ও বিনোদিনী তোকে কি বলি জানি নীল অট্টপট্ট শাড়ি
আটিয়া বড় হব খসিয়া না পড়ে সেই কালি। আর কি করবি জানি, কাছুলি পড়িয়া হার ভেতরে রাখো দায়, সিরিলে থাকোই যেন বলে। আজ বিনোদিনী আমার সখীগণের কথা শ্রবণ করে বলছে, ও ললিতা, তুই আমায় কি বললি হার পড়বার কথা, কি বললি? বলছে, ও বিনোদিনী, তোর একটি গজমতি হার ছিল না? বলছে, হ্যাঁ রে, গজমতি হারের কথা বলছি। তাহলে কি হয় বাবা? গজমতি হার, তাই না? বললে না ললিতা, তুই কি কি বললি? বলছে, কেন রে? গজমতি হার। বলছে, এই গজমতি হার হইতে যদি গজকে বাদ দেওয়া হয় তাহলে কি থাকে? মতি হার। এই মতি হারের মধ্যে যদি হারকে বাদ দেওয়া হয় তাহলে কি থাকবে? শুধুমাত্র মতি। ললিতা রে, এই জড়ীয় জগতের হার নয়, এই জড়ীয় জগতের গজমতি হার নয়। তোদের চরণে আমার এই নিবেদন, তোরা আমায় কৃপা কর, করুণা কর। জড়ীয় জগতের গজমতি হার নয়। ও ললিতা, আমি কি চাই জানি? ও ললিতায় বিশাখা, যেন আমার গোবিন্দ চরণে আমার মতি যেন আমার মতি আমার গোবিন্দ চরণে জনমতি মতি থাকে আমার গোবিন্দ বাবা গোবিন্দ চরণে যেন আমার মতি আমার মতি থাকে আমি যে গজমতি, আমি যে গজমতি, সখীরে হার চাই না, যেন আমার গোবিন্দ চরণে, যেন আমার মতি আমার মতি থাকে। আমি গজমতি গজমতি আমি হার চাই না, আমার ওই গোবিন্দ গোবিন্দ চরণে
আমার মতি মতি থাকে আমি গজমতি ওরে হারে চাই না আমার গোবিন্দে আমার মতি ওরে মতি থাকে জগতে আর আমি চাই না হরি আমার এই গোবিন্দ গোবিন্দ চরণে যেন আমার মতি মতি থাকে আমি জড়িও জগতের গজমতি হার চাই না রে তোরা আমায় কৃপা কর করুণা যেন আমি আমার গোবিন্দের চরণে ওই রাঙা চরণে যেন সদা সর্বক্ষণ আমার মতি থাকে। আমার হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। আমার দল হইতে একজনকে পাঠাই দিচ্ছি, আপনারা কৃপা করে যে যতটুকু পারেন দক্ষিণা স্বরূপ দান করবেন। কি করলেন সখীরে? বলছে আমি জড়িও জগতের হার চাই না, তোর আমায় কৃপা কর যেন আমার গোবিন্দ চরণে মতি থাকে। তাই কি করেছে আজ সখীগণ বারবার বলছে আমার গোবিন্দের, বলছে দেখে দে সুন্দর করে সেজে নে, এমন করে সাজে অমন করে সাজ। রাধারানী আমার দুতিগণের কথা শ্রবণ করে কইতে লাগলেন সখীরে ওরে কাজ কে ভনে
দেখ দেখ কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণ জরা আমার ভক্তিমতী মা আমায় গীতা দক্ষিণা স্বরূপ দান করেছে। মাগো জানি না তার কি অভীষ্ট মনো মেলা, তবে আমার একজন মা বললেন যে তার মায়ের মৃত্যুর জন্য আত্মা শান্তির কামনার জন্য আজ এই গীতা দান করেছে। তথাপিও যদি কোনো বাসনা থেকে থাকে সেই বাসনা যেন পূর্ণ হয়, আর ওনার মায়ের জন্য আশীর্বাদ করবেন। যদি কোনো পাপ তাপ করে থাকে তাহলে সকল হইতে মুক্তি হয়ে যেন আমার রাধা গোবিন্দের যুগল সখী রে দেখে দেখে কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে আমারে মন্ত্রী করে স্বামীর তরে পরা নেতা জানে। সখী রে ওই আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে। সখী রে দেখলে তাই আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ ভূষণ গুণে, মদন ভূষণ ভূষণ গুণে, মদন ভূষণ গুণে, ভদন ভূষণ নামী নামে না কিছু জানি, নামে নামে না কিছু জানি, আমার মদন গোবিন্দ নাম ছাড়া নামে না কিছু জানি। গোবিন্দের নামে ছাড়া অন্য নাম তো জানে না রে। দেখ দেখ বলছেন সখিরে দেখ দেখ আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে। তোরা যে জড়ীয় জগতের সাজসজ্জার কথা বলছিস, ওই সাজসজ্জা আমার জন্য নয় রে। তোরা বলি নয়নে কাজল রেখার কথা, কিন্তু আমার নয়নের ভূষণ কি জানি? নয়নের ভূষণ কাজল নয় রে, আমার নয়নের ভূষণ হলো একমাত্র গোবিন্দের বদন দর্শন। আর আমার শ্রবণের ভূষণ কোন দুল নয় রে, আমার শ্রবণের ভূষণ একমাত্র গোবিন্দ নাম শ্রবণ করা। আর আমার বদনের ভূষণ কি জানি? বদনের ভূষণ হলো একমাত্র আমার গোবিন্দ নাম। সখীরে এই যে আমার কণ্ঠ দেখছিস, এই কণ্ঠের ভূষণ কি জানিস? গজমতি হার নয় রে, আমার এই কণ্ঠের ভূষণ হলো আমার শ্রী গোবিন্দের কলঙ্কের হার। আরে রইল বাকি সাজার কথা, তোরা যে সাজার কথা বলছিস ও ললিতা বিশাখা, দেখ রে আমি আরো কত সাজবো বলতে পারি। তোরা বলতেছিস সাজবার কথা, কিন্তু ললিতা রে বিশাখা রে দেখ দেখ আমি আরো কত সাজবো বলতে পারি, আরো কত সাজা পাবো। সেই সত্য ত্রেতা দাপর এমনকি কলিযুগ পর্যন্ত আমি শাস্তে শাস্তে সাজা পেতে পেতে আমার যে আর কোনো কিছুর বাকি রইল না রে। সেই সত্যতেই পেতে কেঁদেছি নারায়ণের জন্য, ত্রেতাতে কেঁদেছি শ্রী রামচন্দ্রের জন্য, দাপরে কেঁদেছি আমার গোবিন্দের জন্য, ত্রেতা যুগেও এসে কলি যুগেও এসে কেঁদেছি আমার মহাপ্রভুর জন্য। বলতে পারি আমি আর কত সাজা সইব, তাই তোরা আমায় সাজার কথা বলিস না রে। কি করেছে যেমন করে যেই না এমন করে গোবিন্দের কথোপকথন করছেন, ঠিকই এমন সময়ে ওরে সখী শনে রূপের কথা কইতেছিল
বাজলো শ্যামের বাঁশি বাসে ওই বাজে কি বাজে কি ও আমার মনে ওই বাজে কি বাসে ওই বাজে মনে বাজে কি মনে বাজে ও বাসি বাজে কি করলেন রাধারানী আমার গোবিন্দের কথা বলছেন ঠিক মতো সময় বৃন্দাবন মাঝে আমার গোবিন্দের বাঁশি বেজে উঠে আর যেই না বাঁশি বেজে উঠেছে আজ রাধারানী আমার শাস্তে লাগলেন কেমন করে ওরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল এবারে কি করি দেখি না করে সব হয়ে যায় কি করি দেখি না করি সব হয়ে যায় ওরে কি করি দেখি না করে সব হয়ে যায় ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ওরে মুখরে আচরে রায় বাঁধে কে শোভা হরে মুকুরে আচরে রায় বাঁধে শোভা হরে মুকুরে আচরে রায় বাঁধে শোভা ওরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ওরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে আরে অভিসারে যাবে বলে অভিসারে যাবে বলে অভিসারে যাবে বলে অভিসারে যাবে বলে ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে চরণে কাজল মরে নয়নে আলোরা রে চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা ওরে হিয়ালো মাঝে করে রঘুরাজের কথা
শ্রবণ করেছে অমনি রাধা রানী আমার এলো এলো ভাবে সাজতে লাগলো। কেমন করে সেজেছে না, রাধা রানী আমার মুকুরে আচরি রায় বান্ধে কেশরহার। মুকুর অর্থ কি মা? বললেন মুকুর অর্থ আয়না। আজ রাধা রানী আমার আয়না দিয়ে কেশ আশ্রাচ্ছে আর কি করেছে, মুকুরে আচরে রায় বান্ধে কেশরহার, পায়ে বাঁধে ফুলের মালা না করিয়েছে। রাধা রানী আমার যেই ফুলের মালা কণ্ঠে ধারণ করে আজ রাধা রানী আমার চরণে পড়েছেন। এখানে এলো থেলো সাজ দর্শন করে আজ বৈষ্ণব পদকর্তা কইতে লাগলেন, ওরে বঙ্গ শিব এমন সাজসজ্জার দর্শন করি ললিতা বিশাখা বলছে, ও রাধে আমরা জানতাম না তোর এমনই দশা হবে, তাই আয় আয় তোকে আমরা সুন্দর করে সাজাইয়ে দিই। কি করেছে সকল সখীগণ যে যার যোগ্য অনুযায়ী, কেউ বা চিরুনি এনে কেউ বা কণ্ঠের হার এনে সুন্দর করে রাধা রানীকে সেজে গুজে আজ অভিসারে পাঠালেন। কেমন করে এবারে শ্যাম অভিসারে চলে শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাই, আর শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাই। নীল শনি মুখ ঢাকিয়াছে রাধা, রাধারানী আমার সুন্দর করে সেজে গুজে আজ চলেছে শ্রীরাস মন্ডলে। সভাটি হয়েছে কেমন, বৈষ্ণব পদকর্তা কইতে লাগলেন, এবারে জয় রাধে গো রাধা
সেবা সত্য ভয়ে মজা পতিতা সকল বৈষ্ণবে সকল বৈষ্ণবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে
দাদা